এমন ঝগড়া হলো যে তোমাদের দাদা আমাকে রেখে দিয়ে একা একা খেতে বসে পড়লো। আর দেখো এদিকে আমি রাগ করে শুয়ে আছি, তাও কোনো পাত্তা দিচ্ছে না। তো কি ঝগড়া হচ্ছে এটা জানতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি পিঙ্কি, বিপি লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আর বুক ভরা ভালোবাসা। তো দেখো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা দেখো এখান দিয়ে শুরু করছি। ভাত বসিয়ে দিয়েছি, ওইদিকে দেখতেই পেলে তোমরা। আর এদিকে দেখো আজকে একদম সিম্পল রান্না করবো, পটল ভাজা আর উচ্ছে ভাজা, আর কিচ্ছু করবো না। মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দেবো ভাতের মধ্যে। তো দেখো বসে পড়লাম পটল কাটতে। তো পটলগুলো কিন্তু দেখো আজকে আমি ছোকলা ছাড়িয়ে নেবো না, ছোকলাগুলো এরমভাবে চেঁচে নেবো। তো ভালোই লাগে মাঝে সাঝে একটু অন্যরকম অন্যরকম করে পাল্টে পাল্টে খেতে, আর কি একই রকম একঘেয়া হয়ে যায়। তো এই জন্য আজকে এরকমভাবে পটলটা কেটে নিলাম আমি। আর এদিকে দেখো উচ্ছেটাও কেটে নিচ্ছে, আর মেয়ে দেখো আমার পিছনে খেলা করছে। তো আমি আবার দেখলাম কতটা হয়েছে, তো সেই বুঝে কাটবো আবার। তো দেখো আর গরমও পড়েছে প্রচণ্ড আজকে, আবার যে দুদিন বৃষ্টি দিল আবার বৃষ্টি বন্ধ হয়ে গেল। বৃষ্টি বন্ধ হতে হতে না হতেই ব্যাস শুরু হয়ে গেল আবার গরম। তো দেখো ওদিকে ভাতও ফুটে গেছে, আর এদিকে দেখো আমি সব নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ভাজবো বলে। আর দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার, একদম তাড়াতাড়ি করে রান্না করে, আবার মাল আছে আর্জেন্ট, তো ওই জন্য পুজো টুজো দিয়ে নিলাম তাড়াতাড়ি করে রান্না করে, স্নান টান করে। তো দেখো এদিকে আবার মেয়েকে খাওয়াতে বসে গেছে, ওকে দেখো খাওয়াচ্ছি কিন্তু পটল ভাজা, আর পটল ভাজার তেলটা দিয়ে আর ডিম সিদ্ধ দিয়ে খাওয়াবো। তো যেই দেখলো ওর পাপা এসে দেখো দৌড় মেরে ওর পাপার কাছে চলে গেল। আর তোমাদের দাদা দেখো মাথায় আবার গামছা বেঁধে নিয়েছে, মনে হচ্ছে যেন চাষ করতে গেছিল। তো দেখো বসে পড়লাম মেয়েকে খাওয়াতে, ওই দেখো ও খাচ্ছে। ও কিন্তু ভালোই খেয়েছিল আজকে পটল ভাজার তেলটা দিয়ে আর পটল ভাজা দিয়ে, আমরাও ওইভাবেই খেয়েছিলাম। আর মাও তরকারি দিয়েছিল, আমার শাশুড়ি মা আর কি, ডিমের ঝোল। আর দেখো তোমাদের দাদার সাথে দেখো আজকে এত ঝগড়া হচ্ছে, তার জন্য তোমাদের দাদা আগে আগে খেয়ে নিচ্ছে একা, আর আমি কিন্তু রাগ করে শুয়েছিলাম। কি এটা ভাবলে তোমার? একদমই না, এটা নয়। আসলে আমি মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম, আর তোমাদের দাদার পেয়ে গেছিলো খুব জোরে খিদে। তো এই কারণে তোমার দাদা বসে পড়লো, দীক্ষা ভাত বেড়ে দিল, আর তোমাদের দাদা খেতে বসে পড়লো। তো তোমাদের দাদা খাওয়া হয়ে গেছিলো, তারপরে বসলাম আমি খেতে। তো দেখো আমিও বসে পড়েছি খেতে। আর এদিকে দেখো পর্দাটা এত জ্বালাচ্ছে, মুখের সামনে এসে এসে উড়ে আসছে বারবার করে। আর তোমার দাদাকে বলছি একটু ধরতে, তোমাদের দাদা ইয়ার্কি মারছে আমার সাথে, আরও ইচ্ছা করে বলছে আয় উড়ে আয়। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক